বন্ধুরা, অরিজিৎ দে বলছি। বিপিএল লিমিটেড এই কোম্পানিটির শেয়ার নিয়ে আলোচনা করব। যদি ভাল লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোম্পানিটা ইন্ডিয়ান কোম্পানি, বহু পুরনো কোম্পানি, এবং এরা মেইনলি কিন্তু মেডিকেল ইলেকট্রনিক্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স এই সেগমেন্টে রয়েছে। এছাড়াও এদের রেভিনিউ একটা বড় পোর্শন আসে পিসিবি ম্যানুফ্যাকচারিং বিজনেস, যেটা ওইএম বেসিসে বিভিন্ন সেক্টরে এরা সাপ্লাই করে, যার মধ্যে রয়েছে ডিফেন্স, অটো, ইভি এবং পাওয়ার ইলেকট্রনিক্স। আজকে 14/9/2024 লাস্ট ট্রেডিং প্রাইস বিপিএল লিমিটেডের 113 টাকা। পি রেশিও হচ্ছে 22.1, যেটা এই ফিল্ডে, এই ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কম। বুক ভ্যালু হচ্ছে 51 টাকা। কোম্পানিটি রিসেন্টলি নিজেকে আপগ্রেড করার জন্য কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট করেছে, যার মধ্যে ভেরি হাই এন্ড 3mm ইন্টু 3mm মাল্টিলেয়ার পিসিবি সেগমেন্ট একটা বড় জায়গা। যেহেতু এখন বিভিন্ন রকমভাবে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক সেগমেন্টকে ইনসেন্টিভাইজ করা হচ্ছে, সুতরাং মনে করাই যেতে পারে যে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা এরকমভাবে পড়ে থাকবে না। মাত্র 500 মার্কেট ক্যাপ হচ্ছে গিয়ে মাত্র 551 কোটি টাকা। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা অনেক উপরে, অনেক উঁচুর দিকে উঠতে পারে। একটা ভালো ইম্পর্টেন্ট ইনফরমেশান হচ্ছে কি, নেট ক্যাশ ফ্লো বেড়েছে। 87 লাখ ছিল লাস্ট ইয়ার, তার থেকে 6 কোটি টাকা হয়েছে নেট ক্যাশ ফ্লো, যেটা মানে বিভিন্ন রকমভাবে ইনভেস্টমেন্ট করতে এই কোম্পানিটাকে বিভিন্ন রকমভাবে হেল্প করবে। এছাড়াও আমরা যদি দেখি, কিছু রেড ফ্ল্যাগ আছে, যেমন কারেন্ট লায়াবিলিটি 1.5 থেকে 8.5 ক্রোর হয়েছে লাস্ট ইয়ারের সাথে যদি তুলনা করি, এবং ক্যাশ কনভার্সন রেশিও ক্যাশ কনভার্সন সাইকেল খানিকটা হলেও বেড়েছে, 74 দিন থেকে 109 দিন হয়েছে। তো আপনার কি মনে হয়, এই কোম্পানিটাকে কেনা উচিত, ভবিষ্যতের জন্য কেনা উচিত, হোল্ড করা উচিত, কিংবা বেচে দেওয়া উচিত? আমার মনে হয় যে, যেহেতু বিপিএল ইন্ডিয়ান কোম্পানি এবং এই সেগমেন্টে, সেমিকন্ডাক্টর সেগমেন্টে যেহেতু আন্ডার পেনিট্রেট, এবং যেরকমভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে পুশ করার জন্য উঠে পড়ে লেগেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে হয়তো বিপিএল লিমিটেড পড়ে রয়েছে, কালকে কিন্তু পড়ে থাকবে না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।